হ্যালো স্টুডেন্টস, আজকে ভিএসসি একাডেমি ক্লাসরুমে আমরা আজকে ডিসকাস করব এই বছরের সিজিএল ম্যাথের কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। আর এই পরীক্ষার যে স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো সেইগুলো কোন কোন জায়গা থেকে আসে এগুলো নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করে তারপরে আমরা এই বছরের যে মেন্সের পেপারটা হয়েছে তার কিছু কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই ম্যাথের একটা ইম্পর্টেন্ট পজিশান থাকে এবং ওটা অনেকের ক্ষেত্রে স্কোরিং পেপার, আবার ভুল হয়ে গেলে নেগেটিভ মার্কিংয়ের জন্য নাম্বারটাও কমে যায়। তো এটা যেহেতু সকলের কাছে একটা স্কোরিং জায়গা, সেই জন্য সবগুলো জায়গা থেকেই আমাদের প্রিপারেশান নেওয়ার একটা প্রয়োজন হয়। বেসিক্যালি বলা হয় যে যেহেতু এটা মেন্স লেভেলের পেপার এবং সিজিএল, সিএইচএসএল বা এমটিএস লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেন্ট্রাল, এখন অবশ্য ডব্লিউবিসিএস পরীক্ষাতেও অ্যাডভান্স ম্যাথের অনেকগুলো জায়গাকে কভার করে। বেসিক্যালি অ্যাডভান্স ম্যাথ বলতে জিওমেট্রির একটু হার্ডার প্রবলেম, মানে কনসেপচুয়াল জায়গা থেকে কোশ্চেন হয়। তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স এর মধ্যেই পড়ে, অ্যালজেব্রা, এখন দিচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি ইনক্লুডিং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন। এইসব জায়গাগুলো থেকে নিয়মিত এখন কোশ্চেন আসে। সামনেই রেলের পরীক্ষা আছে। প্রিভিয়াস ইয়ারের যে রেলের কোশ্চেনগুলো যারা এখন সলভ করছে তারা দেখছে যে বিভিন্ন জায়গায় মিন মিডিয়ান মোডের ওপর অঙ্ক দিচ্ছে। এবছরে সিজিএলও দিয়েছিল মিনের ওপর অঙ্ক বাই ইউজিং এম্পেরিক্যাল ফর্মুলা মেনশন করে দিয়েছিল। তো এই জায়গাগুলো আমাদের সব সলভ করতে হবে যাতে করে মেন্সের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন সবাই নিতে পারে। এবার কোশ্চেনের সংখ্যা তো একটু ম্যাথের পোর্শনটা কমেই গেছে, তাতেও সবগুলো জায়গাকে কভার করে যাচ্ছে, অ্যাডভান্স ম্যাথ, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক সব কিছুই। ফলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা আশা করতে পারি একটা দুটো করে কোশ্চেন থাকছে। এবছরও সিজিএল মেন্সে সেরকমই ধরনের কিছু কোশ্চেন এসেছিলো, যেগুলো আমরা এরপর আস্তে আস্তে আলোচনা করছি, যাতে শর্টকাট মেথড অ্যাপ্লাই করে কম সময়ের মধ্যে অঙ্কটা সলভ করে পারফেক্ট অ্যান্সার আনা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আজকে সেট যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা এখানে ডিসকাস করছি। আচ্ছা, বোর্ডে ডিসপ্লে করা আছে, এই পেপারটা হয়েছিল 18 জানুয়ারি 2025। এটা সিজিএলই 2024 টিয়ার 2 পেপার। প্রথম কোশ্চেনটা দিয়েছে এবি ট্রায়াঙ্গেল এবিসি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও। ট্রায়াঙ্গেল এবিসি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও, তার মানে এরকম একটা সার্কেল, ট্রায়াঙ্গেল এবিসি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও, মানে এই একটা ট্রায়াঙ্গেল রাখা হলো এবিসি, মেনশন করা হলো নামগুলো এ বি সি। আচ্ছা, সেন্টার ও মানে দিস ইজ দ্য সারকাম সেন্টার। আমরা থিওরি থেকে এটা জানি যে সারকাম সেন্টার কীভাবে হয়। কোনো ট্রায়াঙ্গেলের সাইড বাইসেক্টরগুলো নিয়ে জয়েন করলে যে ট্রায়াঙ্গেল পাওয়া যায়, যে সার্কেল পাওয়া যায়, সেটা হচ্ছে সারকাম রেডিয়াস, এবং ওটাকে বেস ধরে যে সার্কেলটা হয় ওটাই হচ্ছে সারকাম সার্কেল, যেগুলো আমরা ওই বেসিক লেভেলে করে এসেছি। যেমন একটা এক্সাম্পল, একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের সাইড বাইসেক্টর যেগুলো আমরা স্কুল লেভেলে করে এসেছি, দুটো তিনটে দরকার হয় না, দুটো আঁকলেই হয়। এই তিনটে হচ্ছে সাইড বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর। দিস বাইসেক্টর মিট অ্যাট দ্য পয়েন্ট। নাও ইফ উই মেজার দ্য লেন্থ ফ্রম ভার্টেক্স টু দ্য রিজিয়ান, এই ভার্টেক্স টু দ্য সেন্টার, এই ডিস্টেন্সগুলো দেখা যাবে সবকটাই একই। এগুলো জিওমেট্রি দিয়ে প্রুফ হয়। তাহলে এটাকে সেন্টার ধরে যদি কোনো সার্কেল আঁকা হয়, দিস সার্কেল পাসেস থ্রু অল ভার্টিসেস অ্যান্ড দিস ইজ দ্য সারকাম সার্কেল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থিওরি। ও হলো সারকাম রেডিয়াস এবং ও হচ্ছে সারকাম সেন্টার। আমাদের তিনটে মেজারমেন্ট দিয়েছে 21, 20 এবং 29। তো এটা বোঝাই যাচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবি হচ্ছে 21, এবি 21, বিসি হচ্ছে 20, আর এটা হলো 29। এটা একটা পরিচিত পিথাগোরাস ট্রিপলেট, 20 স্কোয়ার যোগ 21 স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 841। এটা তো একটা থিওরেম আছে। ছবিটা তো আমরা কোশ্চেন দেখে আঁকলাম, তখনও মেজারমেন্টগুলো দেখিনি, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমাদের তো অ্যান্সার বার করা নিয়ে কথা। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 20, দিস ইজ 21, দ্য লার্জেস্ট সাইড ইজ 29। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা স্পেশাল প্রপার্টি কোনটা, যে এর যে সার্কাম রেডিয়াস এর হচ্ছে হাফ অফ, এর যে সার্কাম রেডিয়াস এটা হচ্ছে হাফ অফ লার্জেস্ট সাইড। তার মানে এর যদি সার্কাম রেডিয়াসকে আমরা লিখি আর দিয়ে, এর মান হবে 29/2। এবং থিওরিটিক্যালি কী হয়, এই মিড পয়েন্টে যদি জয়েন করা হয়, এটা জিওমেট্রিক্যালি প্রুফ করা যায় এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, এবং এটাই হচ্ছে মিডিয়ানের ফর্মুলা, মানে অ্যাপোলোনিয়াস থিওরেম। এগুলো আমরা এর পরে ডিসকাসও করব নর্মাল ক্লাসে, যে অ্যাপোলোনিয়াস থিওরেম বা এগুলো বা স্টুয়ার্ট থিওরেম, এগুলো দিয়ে যে কোনো মিডিয়ান বা পারপেন্ডিকুলার লেন্থ এই মিডিয়ানটা বার করা যায়। কিন্তু যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর মিডিয়ান বার করতে গেলে ওই ফর্মুলা লাগে না, এটা একটা স্পেশাল কেস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে লার্জেস্ট সাইডের হাফ, ওটাই হলো সার্কাম রেডিয়াস। কত হলো 29/2। আমাদের বলেছে কোনটা, হোয়াট ইজ দ্য লেন্থ অফ সার্কাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল। ও অঙ্কটা হয়েই গেছে, 29/2 মানে হলো 14.5। এই হচ্ছে অ্যান্সারটা 14.5। তাহলে অঙ্কটা কিন্তু খুব কঠিন না, জাস্ট একটু বেসিক কনসেপ্ট। কি কনসেপ্ট ওখানে, ওই 21, 20 আর 29 এটা দিয়ে যে পিথাগোরাস ট্রিপলেট হচ্ছে, এটা জানলেই অঙ্কটা সহজে হয়ে যাবে। আদারওয়াইজ এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলাটা হচ্ছে কোনটা, যদি এটা আমাদের খেয়াল না আসে তাহলে সার্কাম রেডিয়াসের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ব্রহ্মগুপ্ত থিওরেম। ফর্মুলা কোনটা, ABC/4 ডেল্টা। এটাও জিওমেট্রিক্যালি প্রুফ হয় সার্কেল প্রপার্টিতে। আচ্ছা, এখানে ABC মানে কোনটা, দ্য 3 সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল 21, 29 অ্যান্ড 20। ডেল্টা মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো যদি আমরা না খেয়াল থাকে ফর্মুলায়, তখন আমাদের এটা করতেই হবে। তো ডেল্টা মানে হচ্ছে √S × S - A যে ফর্মুলা আছে, ঠিক আছে, S - A, S - B অ্যান্ড S - C। এখান থেকে এলো 21, 29, 20 ডিভাইডেড বাই 4 ইন্টু √, এই তিনটে যোগ করে হচ্ছে 50 আর 20 70/2 মানে 35। 35 থেকে 21 বাদ দিলে হচ্ছে 14, 35 থেকে 29 বাদ দিলে 6, 20 বাদ দিলে হলো 15। এই নাম্বারটাকে স্কোয়ার রুট করবো, এখানে একটা 7 আছে, 7 × 5, 7 × 2, এটা 6, এটা 15। তাহলে ওপরে যেটা এলো 21 × 20 ডিভাইডেড বাই দুটো 7-এর মধ্যে একটা বেরিয়ে এলো। আচ্ছা, অন্যান্য নাম্বার কি আছে, 5 × 2 = 10, আচ্ছা 5 × 2 = 10, আর এখানে হলো 60 × 15, 60 × 15 মানে 900, স্কোয়ার রুট করলে হলো 30। তাহলে আমাদের অ্যান্সারটা এলো 7 দিয়ে ডিভাইড করলে 3, এটা দিয়ে ডিভাইড করলে 0 কেটে গেল, আচ্ছা 3 এখানেও কেটে গেল, এটা 3 × 29। ক্যালকুলেশন কোথায় হলো এটা, 29, আচ্ছা 4 × ABC/4 ডেল্টা। কোথায় একটা ক্যালকুলেশন ভুল হলো মনে হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 70, হাফ করে 35, 35 থেকে এটা মাইনাস করলে 14, 7 2 7 6, এটা 30 এলো, এখানে 3 7 21, 29/2, এখানে কোথাও একটা ভুল হচ্ছে। আর ইকুয়াল টু ABC/4 ডেল্টা, জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখে নিলেই হবে। 70 হাফ করে 35, 14 6 15, 35 মানে 7 × 5, 7 × 2, এটা 6, এটা 15, আচ্ছা 5 × 2 = 10, 10 × 6 মানে হলো 60, 15 মানে হচ্ছে 900, এটা ইকুয়াল টু 30 এলো। আচ্ছা, আরেকটা জিনিস রয়ে গেছে, এটা লেখা হয়নি, 4টা রয়ে গেছিলো, সরি, এই 4টা থাকবে এখানে, 4AB। তাহলে আমাদের চলে আসছে, এই 0 কেটে গেল, 3 7 = 21 ক্যান্সেল, রয়ে গেল, তাড়াতাড়ি করতে গেলে স্কিপ হয়ে যায় 29/2।
4, এখানে একটা 2 আছে, 2টা, তাহলে উত্তর হলো 29/2। মানে এটা বেসিক মেথড। এই বেসিক মেথডটা করতে গেলে আমাদের সময় লাগবে, আর যখন মেন্সের পরীক্ষা দেওয়ার একটা প্রস্তুতি থাকে সবার, তখন এই নাম্বারগুলো খুব একটা ম্যাটার করে না, কারণ এগুলো মুখস্থই থাকে যে 20, 21 এবং 29 এই তিনটে নাম্বার একটা ট্রিপলেট ফর্ম করছে, পিথাগোরিয়ান ট্রিপলেট। সেক্ষেত্রে আর এই আর ইকুয়াল টু ABC/4 ডেল্টা এটা কোনোভাবে আর অ্যাপ্লাই করার সুযোগই আসবে না, কারণ এটা মাথাতেই আসবে না যে আমরা ওটা অ্যাপ্লাই করব। অলরেডি আমরা কনভিন্স হয়ে গেছি যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো সার্কাম রেডিয়াস হাফ অফ দ্য লার্জেস্ট সাইড। ডাইরেক্ট উত্তর এসে গেলো 29/2, অ্যান্সার হলো 14.5। এই হলো অঙ্কটার ব্যাপার। যাই হোক, এটা একটু ডিটেলসে বোঝাতে গিয়ে সময় লাগলো। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 2। এটা বলেছে অন এ 2200 মিটার লং সার্কুলার ট্র্যাক, Sarita and Kavita drove their cycle from the same point but in opposite direction with the speed 20 and 16 km/h। এরা অপোজিট দিকে যাচ্ছে, তার মানে কীরকম যে এই একটা সার্কুলার ট্র্যাক, একজন এদিকে আসছে একজন এদিকে, এদের স্পিডগুলো হচ্ছে 20 এবং 16 km/h। তো আমাদের জানতে চেয়েছে আফটার হাউ মাচ টাইম উইল দে মিট এগেন ফর দ্য ফার্স্ট টাইম, কতক্ষণ পর তারা প্রথমবার একটা জায়গায় মিট করবে, কতক্ষণ পর এরা প্রথমবার এক জায়গায় মিট করছে। তো এই সার্কেলটা রাউন্ড হচ্ছে 2200 মিটার, 2200 মিটার যেটা গিভেন, ওটা হলো টোটাল সার্কামফিয়ারেন্স। ক্লিয়ার হলো? নাও দ্য টু মেম্বার ওয়ার রানিং ইন অপোজিট ডিরেকশন অ্যান্ড অ্যাজ উই নো দ্যাট relative speed in opposite direction is the sum of their individual number। আপেক্ষিক গতিবেগ উল্টো দিকে হলে ওরা খুব তাড়াতাড়ি মিট করবে, কারণ দুজনে মিলে এই জায়গাটা কভার করছে, এই জায়গাটা কভার করছে দুজনে মিলে। মানে এটাকে যদি একটা ওয়ার্ক ধরা হয়, টাইম এন্ড ওয়ার্কের অনেক অঙ্ক এই ফর্মুলা দিয়ে হয়ে যায়। কারণ কি, এই যে ঘুরছে সার্কেলটা, এটা একটা কাজ, এই কাজটা করতে গেলে একজনের স্পিড দেওয়া আছে, একজনের স্পিড দেওয়া আছে। উল্টো দিকে হলে আপেক্ষিক গতিবেগটা প্লাস হয়। তো প্লাস করলে কি আসছে, এটা 20 + 16 দ্যাট ইজ 36, 20 + 16 = 36। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা হলো 2000, এটা মিটার, 20 + 16 36, এটা km/h আছে। এটাকে তো নিয়ম অনুযায়ী এটার কি হয় না, ইউনিট পাল্টাতে হয়, km/m থেকে মিটার/সেকেন্ড, কারণ অপশানে কিন্তু মিনিট সেকেন্ড মিশিয়ে আছে। তাহলে 36 × 5/18 কত হবে, ইন্টু 5/18 করে অ্যান্সার কি আসবে, 2200 / 10 মানে 220 সেকেন্ড। এই 220 সেকেন্ড মানেই হচ্ছে 3 মিনিটস 40 সেকেন্ড, মানে এটাকে মিনিট সেকেন্ডে ভেঙে দেওয়া। এখান থেকে অ্যান্সার এলো 3 মিনিটস 40 সেকেন্ডস। ঠিক আছে, এই অ্যান্সারটা হলো 3 মিনিটস 40 সেকেন্ডস। তো এটা একটা সার্কুলার রেসের অঙ্ক, বাট দ্য রানার্স রানিং ইন অপোজিট ডিরেকশান। যেহেতু অপোজিট ডিরেকশান, এই জন্য স্পিডটা হয়ে যাচ্ছে প্লাস। যদি ওটা সেম ডিরেকশানে হতো তাহলে স্পিডটা হয়ে যেত মাইনাস। অঙ্কটা ওভাবে দিতে পারে। তো সার্কুলার রেসের অঙ্ক কিছু থাকে যেগুলো শর্টকাট মেথডে করা যায়। অপোজিট দিক হলে তারা কতবার মিট করবে, একই দিক হলে কতবার মিট করবে, এগুলো দিয়ে কিন্তু সিজিএলের অঙ্ক থাকে। এগুলো আমরা আস্তে আস্তে চ্যাপ্টারগুলো শর্টে বোঝাবো। দেখো নেক্সট প্যাটার্নটা হচ্ছে, দু একটা দেখাচ্ছি এখানে। যেমন কোশ্চেন নাম্বার 3 একটা, ইন এ ট্রায়াঙ্গেল HJK, HJ = HK। মানে কোশ্চেনটা যদি আমরা এরকম আঁকি, ট্রায়াঙ্গেলটা HJ এবং K,
ডায়াগ্রামটা হয়নি, মানে স্কেল অনুযায়ী হয়নি। যাই হোক, এইচ জি হলো এইচকে, জি পয়েন্ট অন এইচ জে, এখানে একটা পয়েন্ট আছে জি, যাতে করে এইচ জি ইকুয়াল টু জিকে, আচ্ছা জি পয়েন্ট অন কি দেওয়া আছে, জি পয়েন্ট অন এইচ জে, আচ্ছা যাতে এইচ জি ইকুয়াল, আচ্ছা এইচ জি ইকুয়াল টু জি কে, হ্যাঁ এইটা এটা ইকুয়াল টু জে কে, মানে এটা ইকুয়াল এটা ইকুয়াল টু এটা, তিনটে পার্ট ইকুয়াল, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের তিনটে সেগমেন্ট হচ্ছে ইকুয়াল। আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল 2/3 অফ এইচ জি কে প্লাস জি কে জে, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা প্লাস জি কে জে, এই অ্যাঙ্গেল দুটো সাম, তার হচ্ছে এবার 2/3। আচ্ছা এবার দেখো, ফার্স্টে আমাদের কন্ডিশনটা হচ্ছে কোনটা, এইচ জি ইকুয়াল টু এইচ কে, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান, কিন্তু ওখানে একটা সেগমেন্টও আছে। আমরা ওদিক থেকে না গিয়ে ওই ভার্টেক্স থেকে অঙ্কটা শুরু করব, যেহেতু দেখা যাবে এইটার সঙ্গে যেহেতু এইটা ইকুয়াল আছে, তো এই দুটো যখন ইকুয়াল, আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা স্মল এ, তাহলে এর অপোজিট এটাও হয়ে গেল স্মল এ, ঠিক আছে। তো এই দুটো যদি এ হয়, তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটা হবে 2a, এই অ্যাঙ্গেলটা 2a হলো। সেকেন্ড কন্ডিশন কোনটা, এই দুটো সমান বলা আছে, এর অপোজিট অ্যাঙ্গেলের সমান, এটাও হয়ে গেল 2a। আচ্ছা প্রথম লাইনে কন্ডিশন আছে এইচ জি ইকুয়াল টু এইচ কে, তার মানে এটা যদি 2a হয়, অ্যাকর্ডিংলি এটাও হবে 2a পুরোটা। ব্যাস, অঙ্কটা এখানেই কমপ্লিট। অল অ্যাঙ্গেলস আর ডিরাইভড হ্যাভিং দ্য মেজারমেন্ট 2a অ্যান্ড a, তো টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে 5a, এটা ইকুয়াল 180, ঠিক আছে, এটা ইকুয়াল 180, এর মান হলো 36। আমাদের যে অ্যাঙ্গেলগুলো সাম চেয়েছে এইচ জি কে, এটা আর এটা হচ্ছে এ, এটাও এ, তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম হলো 2a, এই 2a মানে হলো 72 ডিগ্রি, এই 2a মানে হলো 72 ডিগ্রি। লাস্টে বার করতে হবে 2/3, হ্যাঁ লাস্টে বার করতে হবে 2/3 অফ দিস ভ্যালু, তো এটা 2/3 মানে হলো 72 ইন্টু 2/3, এটা ইকুয়াল 24 আর 2 48 ডিগ্রি, ওটাই দেওয়া আছে। এই যে এটা বলেছে 2/3 অফ এইচ জি কে, এবং এটা কোথাও আবার ভুল হয়ে গেছে ক্যালকুলেশনটা, দাঁড়াও, এটা এ হলো, এটাও এ, এটা হয়ে গেল 2a, এটা 2a হলে এটাও 2a, কারণ এই দুটো ইকুয়াল বলেছে, তাহলে এটাও হয়ে গেল 2a, তো টোটাল হয়ে গেল 5a, মানে ট্রায়াঙ্গেল মানে 180, এর মান হলো 36। এবার বলেছে কত, এই জি কে এই অ্যাঙ্গেলটা আর জি কে জে এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এটা তো এ নয়, সরি ওখানে ক্যালকুলেশনটা একটু গোলমাল হলো, এর মান হলো 36, এর মান 36। এবার এই ভ্যালুগুলো বসালে এইটা পেয়ে যাব, এটা হলো দেখো এই মানটা 36 আছে, এইটা 72 আছে, এটাও 36, হ্যাঁ একই হবে, ওটাও 72ই হবে, তাহলে 2a মানে হলো 72, ওই এইচ জি কে যেটা আছে ওই 72 এর এবার হলো 2/3। অঙ্কটা তো করা হলো, কিন্তু অ্যান্সারটা এরকম আসছে কেন, 72 24 আর 2 হলো 48, এখানে অ্যান্সার দিয়েছে 96।
না ঠিকই আছে এরা 2a 2a 4a 5a মানে 180 এই অঙ্কটা কোথাও একটা ভুল মনে হচ্ছে আছে, বা দেখে নেবে কোথাও ক্যালকুলেশনে আবার মিস্টেক হলো কি না। এমনি ঠিকই আছে অঙ্কটা করা হলো। এই হচ্ছে মানে কোশ্চেনগুলো যেগুলো দিয়েছে। আচ্ছা এরপর দেখো একটা প্রবাবিলিটির অঙ্ক ছিল এখানে। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 6, এখানে অঙ্কটা আছে দ্য এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 121 আর 225, বাকিটা লেখাটা ইনকমপ্লিট দেখাচ্ছে। তো দেখো এরিয়া অফ দ্য টু সিমিলার ট্রায়াঙ্গেল যদি 121:225 হয়, এরিয়া মানে তো স্কোয়ার নাম্বার, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি যদি ট্রায়াঙ্গেলগুলো তিনটে করে অ্যাঙ্গেল, করসপন্ডিং তিনটে অ্যাঙ্গেল অন্য ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সমান হয়, তখন ওটা একে অপরকে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। যেমন দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যে মাপেরই হোক না কেন এরা সিমিলার ট্রায়াঙ্গেল, কারণ ইরেসপেক্টিভ অফ মেজারমেন্ট অফ সাইড অল অ্যাঙ্গেলস আর 60, এগুলো সব 60 আছে, মাপগুলো যাই হোক, তার মানে অ্যাঙ্গেলগুলো যদি সব 60 করে হয়, তখন এটা হয়ে যাচ্ছে একটা সিমিলার ট্রায়াঙ্গেল। দেখো এটা মানে একটা ছোট একটা বড়, ছোট বড় মাপের সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এদের সাইডগুলো যদি এ আর বি ধরা হয়, এ আর বি, এটার এরিয়া হচ্ছে √3/4 a স্কোয়ার। এটার এরিয়া কত? আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম √3/4 b স্কোয়ার। তো সিমিলার টার্ম বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল, রেস্ট অফ দ্য টার্ম পড়ে থাকলো a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। তার মানে সাইডের স্কোয়ারটাই হচ্ছে ওদের এরিয়া রেশিও, সাইডের স্কোয়ারটাই হচ্ছে এরিয়া রেশিও, ঠিক আছে? অর্থাৎ সাইডগুলো যা হবে এরিয়া তার স্কোয়ার নাম্বার হবে। এইটা হচ্ছে এটার বেসিক কনসেপ্ট। আমাদের এই কোশ্চেনের লেখাগুলো মনে হচ্ছে আগের অঙ্কটা ওরকম একটা ইনকমপ্লিট ছিল, লেখাটা এরিয়া অফ দ্য টু সিমিলার ট্রায়াঙ্গেল ইন দ্য রেশিও 121:225, তারপরে আর কিছু লেখা নেই। উত্তরটা যা আছে তাতে বোঝা যাবে যে ওটা ঠিক আছে, ওটা হচ্ছে ওই সাইড রেশিও। তো স্কোয়ার রুট করলে এটা হচ্ছে 11, স্কোয়ার রুট করলে হচ্ছে 15, স্কোয়ার রুট করলে 11, স্কোয়ার রুট করলে 15, তার মানে ওদের সাইড রেশিও হচ্ছে 11:15। 11:15 হচ্ছে সাইড রেশিও, কারণ এরিয়া রেশিওটা স্কোয়ার নাম্বার, এরিয়া রেশিও হচ্ছে স্কোয়ার নাম্বার। কীরকম স্কোয়ার নাম্বার? 121:225, এটাকে স্কোয়ার রুট করলে হচ্ছে 11, দিস ইজ স্কোয়ার রুট করলে হচ্ছে 15, 11:15 হচ্ছে ওদের সাইড রেশিও। তো ওই লাইনটা লেখা নেই, একটু পরীক্ষা তো হয়ে গেছে, ক্রস চেক করে নিতে হবে কোশ্চেনে আবার ওরা কারেকশান করে দিয়েছে কিনা। তো এটা দেখাই যাচ্ছে দেবে, কারণ অ্যান্সারটা দেওয়া আছে 11:15, তার মানে ওটা ওদের সাইড রেশিও। সাইড বা হাইট রেশিও হয়, পেরিমিটার রেশিও হয়, সবই তো সিমিলার সাইড 11:15, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই জিনিসটা প্রপার্টি। আচ্ছা এখানে একটা দেখো, এই একটা অঙ্ক দিয়েছে প্রবাবিলিটির, একটা একটা করে দিচ্ছে। অনেকের ক্ষেত্রে এটা করা নেই বলে অসুবিধা হচ্ছে, আবার একটু করে নিলে খুব প্রবলেম হচ্ছে না। যেমন দিয়েছে কোশ্চেন নাম্বার 9-এরটা, লেট এ অ্যান্ড বি আর টু প্লেয়ার প্লেয়িং দ্য গেম টু হিট দ্য টার্গেট। কোনো একটা টার্গেট হিট করার জন্য ওরা একটা ট্রায়াল দিয়ে যাচ্ছে, দুজন মানে কম্পিটিটার, যেমন মেলাতে বেলুন মানে ফায়ারিং করা হয়, ঠিক এটাও তাই, টার্গেট হিট করার জন্য দুজনে ট্রায়াল দিচ্ছে। এদের প্রবাবিলিটি হচ্ছে 2/3 আর 3/4, মানে এটা হচ্ছে সাকসেস রেট। প্রথম জন হিট করবে তার প্রবাবিলিটি হলো 2/3, দ্বিতীয় জনের হলো 3/4। আমরা এটা বলতে পারি যদি পরীক্ষাতে পাস করার প্রবাবিলিটি 2/3 হয়, তাহলে আরেকটাও তো আছে, ফেল করার প্রবাবিলিটি 1/3। তার মানে টার্গেট হিট করার প্রবাবিলিটি হচ্ছে 2/3, টার্গেট ফেল হচ্ছে 1/3, টার্গেট ফেল হচ্ছে 1/3।
ঠিক আছে, এবার টার্গেট ফেল হলো 1/3। আচ্ছা, এটা যদি 1/3 হয়, লেখা হলো সেকেন্ড বারে এর হলো 3/4, এর হলো 3/4, এর হবে 1/4। 3/4 হচ্ছে ইয়েস আর 1/4 হচ্ছে নো, মানে সাকসেস এবং ফেলিয়ার। এবার কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি ওয়ান অফ দেম হিট দ্য টার্গেট, মানে একজন টার্গেট হিট করবে এক্স্যাক্টলি ওয়ান অফ দেম, আইদার এ অথবা বি, কিন্তু দুজনে একসঙ্গে টার্গেট হিট করবে না। বা কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্ক দেওয়া হলো, ওই অঙ্কটা সকলেই ঠিক করতে পারে, বা দুজনের মধ্যে যে কোনো একজন ঠিক করছে আর একজন ভুল করতে পারে। আমাদের জানতে চেয়েছে এক্স্যাক্টলি ওয়ান অফ দেম ক্যান সলভ দ্য প্রবলেম। নাও হাউ টু ডিটারমাইন দ্য বেসিক, হাউ টু ডিটারমাইন দ্য প্রবাবিলিটি লেভেল, এই প্রবাবিলিটির ভ্যালুটা আমরা লাগবে। তখন আমাদের কি হবে, ধরে নেব এই যদি সাকসেস হয় তাহলে এই ফেলিয়ার, তাহলে একটা হচ্ছে 2/3 ইন্টু 1/4, এটা হলো 2/3 ইন্টু 1/4 প্লাস 1/3 ইন্টু 3/4, তাহলে একটা হলো এই যে 2/12, 2/12, মানে এগুলো ক্যান্সেল করলাম না, 2/12 প্লাস 3/12, এটা অ্যাড করলে হচ্ছে 5/12। যদিও নাম্বারগুলো ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল করলে 2 1/6 প্লাস এটা ক্যান্সেল করলে 1/4। তো আমাদের তাহলে এটা সলভ করতে হবে, 6 আর 4 এলসিএম বলে 12, 2 প্লাস 3, দিস ইজ অ্যান্সার 5/12। হলো ক্লিয়ার? এইভাবে প্রবাবিলিটি, এটা বেসিক অঙ্ক। আবার লাস্ট ইয়ারে আরেকটু হার্ডার লেভেল অঙ্ক ছিল, কারণ বেস থিওরেম এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এগুলোর ওপর আছে, এগুলো করাতে হবে, করতে করতে এগুলো প্র্যাকটিস হবে। এই হচ্ছে এবছরের সিজিএলের কোশ্চেনের প্যাটার্ন দেখলেই বোঝা যাচ্ছে। যেমন ট্রিগোনোমেট্রি আছে, অ্যালজেব্রা আছে, অ্যারিথমেটিকের বেসিক অঙ্ক আছে। যেমন একটা বেসিক অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 11, এই যেমন 10-এর অঙ্কটা, এটা হচ্ছে একটা ইন্টারেস্ট ক্যালকুলেশনের অঙ্ক, এটা একটু সলভ করলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ওই ডিসকাউন্টের অঙ্ক। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে এটা, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 11টা। এরা বলেছে দুটো ভেসেল, একটার মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে 4:5, আরেকটাতে আছে 2:1। তাহলে দুটো ভেসেল, একটা হচ্ছে এ ভেসেলে আছে 4:5, বিতে আছে 2:1। এখান থেকে x লিটার, এখান থেকে y লিটার তোলা হলো। লাস্টে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দিয়েছে 8:5, মানে এটা লিঙ্ক আপ বা অ্যালিগেশনের অঙ্ক। 8:5 আমাদের বের করতে হবে x:y। নিয়মটা কি, যে কোনো একটার ওয়েটেজ ধরে করা হয়, আইদার মিল্ক অথবা ওয়াটার। এটা দুরকম মেথড আছে, একবার দেখছি। প্রথমটা 4:5, তার মানে 4/9, 9 লিটারের মধ্যে 4 লিটার, যে কোনো একটাকে নেব। প্রথম আইটেমটা মিল্ক, তারপরেরটা ওয়াটার। ওই অর্ডারগুলো পরীক্ষায় পাল্টে দেয়, দেখে নেবে, হয়তো দুটোতে বললো মিল্ক অ্যান্ড ওয়াটার, লাস্টে যেটা আছে 8:5 ওটাকে ঘুরিয়ে দিয়ে বললো ওয়াটার টু মিল্ক। সেটা এখানে হয়নি, ওইটা অনেক সময় দিচ্ছে পরীক্ষায়, মানে লাস্ট লাইনে বলে দিল রেশিও অফ ওয়াটার টু মিল্ক 5:8, সেখানটা আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমটা 4/9, নেক্সট ওয়ান হচ্ছে 2/3, আর মাঝখানে যেটা আছে 8/13। এইবার দেখো এদিকে ডায়াগোনাল সাবট্রাকশান, ডায়াগোনাল বিয়োগ করা হচ্ছে, ডায়াগোনাল সাবট্রাকশান। নাও দ্য রেজাল্ট কীরকম, 13 আর 3 এলসিএম করলে, এলসিএম না করে এরকম লিখব, 13 × 3 নিয়ে ওপর নিচে গুণ করা, 13 দিয়ে 26, 3 8 24, 26 থেকে 24 বাদ দিলে যা হয়, দাঁড়া, এটা হচ্ছে 2/3, 26 থেকে 24 বাদ দিলে 3 8 24 আর 2 26, মানে 2,
এটা ইস্টু এই দুটোর ক্ষেত্রে হবে 13 × 9, 8 9 72, এই যে 13 4 52 আর 72 মানে 20। এই রেশিওটা করলে 13গুলো ক্যান্সেল হয়ে গেল, এই ওপরে 10 ক্যান্সেল হয়ে গেল, এখানে 3 হয়ে গেল, এখানে চলে এলো 3। তাহলে ফাইনাল রেশিও কি আসে 1:10/3, 3:10। তাহলে এটা অ্যান্সার হলো 3:10। এই হচ্ছে লিঙ্ক আপ বেসিক, প্রথমের দিকে চ্যাপ্টার এগুলো করানো হয় বা করে সবাই, এখান থেকে একটা অঙ্ক ছিল। এটার আরেকটা রেশিও কনসেপ্ট আছে, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় অনেক অঙ্কই রেশিও দিয়ে হয়, যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট, 2 বছর মানে স্কোয়ার নাম্বার, 3 বছর হলে কিউবিক নাম্বার, এগুলো অঙ্কটাকে খুব সহজে করার জন্য ইউজ করা হয়। এখানে একটা অ্যাপ্লিকেশান হচ্ছে, এই যে কোয়ান্টিটিগুলো আছে 9 3 আর 13, এগুলোকে ইকুয়াল করে দেবো, তাহলে জিনিসটা অনেক সুবিধা হবে। 9 আর 3-এর এলসিএম তো 3, এই 9 আসছে, শুধু রইল 13, 9 13 117। এইটাকে 13 দিয়ে গুণ করলাম, কত হলো 4 13 52, 5 13 65। 3-এর সাথে মেলাতে গেলে, ঠিক আছে, 3-এর সঙ্গে মেলাতে গেলে 39 দিয়ে গুণ করব, 78 আর 39, মানে যোগফলটা যাতে সমান হয়। এটাকে 9 দিয়ে গুণ করব, 8 9 72, 8 5 40। এটা করলে কি হবে দেখো, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আসছে না। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা কন্টেনারের ক্যাপাসিটি একই। এটা তো রেশিওতে তো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়, কোনো প্রবলেম হয় না, রেশিওর বেসিক নেচারটা কোনো চেঞ্জ হয় না। কিন্তু অঙ্কটার সুবিধা হয় কি, এই ফ্র্যাকশানগুলো থাকবে না, কারণ ওই জন্য মাল্টিপ্লাই করলাম। প্রথমটারও ক্যাপাসিটি হচ্ছে 117, ওটাও 117, এটাও 117, কিন্তু দুটো করে ভ্যালু রাখা হলো মিল্ক এবং ওয়াটার। আমাদের করতে হবে কোনটা, লিঙ্ক আপ, যে কোনো একটা আইটেম দিয়ে করব, আইদার মিল্ক অথবা ওয়াটার। দেখো এইটা যদি বিয়োগ করি তাহলে আসছে 20, ঠিক আছে, এটা করলে 20, আর এটা যদি করো 6। আচ্ছা, আমার এখানে একটা লেখা ভুল হলো, এইটা এটা 45 হবে, কারণ 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 9 72, 9 5 45। এক মিনিট, এইটা হবে 45। তাহলে আমরা যদি ডায়াগোনাল সাবট্রাকশন করি, এটাও 20, এটাও 20 একই। এটা যদি সাবট্রাকশন করি 6, এদিকে সাবট্রাকশন করলে 39 আর 45, এটাও 6। তাহলে আমাদের রেশিওটা হচ্ছে 6:20। আমাদের রেশিও হলো 6:20, এই অ্যান্সার হলো 3:10। ঠিক আছে, তার মানে জেনারেল যে লিঙ্ক আপ বা অ্যালিগেশন অঙ্কের নিয়ম, সেটা ফ্র্যাকশন ফর্মে লেখা হলো। কিন্তু ফ্র্যাকশন ফর্মে লিখলে এই যে ক্যালকুলেশনগুলোর একটু সমস্যা অনেক সময় থেকে যায়। আর এলসিএম করার সময় তো আমাকে তলার নাম্বারগুলো, এই বিয়োগ করার সময় এই তলার নাম্বারগুলো তো ইকুয়াল করতেই হবে। তো যেটা আমরা পরে করছি ইকুয়াল, সেটাকে আগেই করে দেওয়া হলো। ওই 52 65 যোগ করা হবে 117, 78 39, ওটাও অ্যাড করলে 117, 72 45 117, এইটা যোগ করে এলো 3:10। তার মানে এক্স আর ওয়াই এর রেশিও, এই যে বলেছে এক্স আর ওয়াই এর রেশিও, উত্তর হবে কত 3:10। তাহলে এটা একটা বেসিক অঙ্ক, মোটামুটি এবছরে যে সিজিএল এর কোশ্চেন দেখে নেবে, সেটা কিন্তু একদম হার্ড ছিল না, মোটামুটি মডারেট লেভেলে ছিল। কিন্তু যেহেতু কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, শুধু ম্যাথ না তার সাথে অন্য পেপারও আছে, ফলে টাইমের ম্যানেজমেন্টে অনেকের একটু হয়তো প্রবলেম হয়েছে। এটা হতেই পারে, আগের সিজিএলে 2 ঘন্টা ম্যাথ থাকতো, কিন্তু সেখানে ম্যাথটা হার্ডার লেভেল। এখন তো প্যাটার্নটা পাল্টেছে 2 বছর ধরে, এখন ম্যাথের সাথে অন্য পেপারও আছে, সুতরাং শুধু ম্যাথ না অন্যগুলো তৈরি করতে হয়। আর ম্যাথ 30টা দিলেও সেগুলো তো একটু ভালোই হার্ডার লেভেল থাকে, সেই জন্য টাইমগুলোকে ঠিকমতোভাবে ম্যানেজ করারই ব্যাপার। এই হচ্ছে আমাদের
এই প্যাটার্নগুলো আছে। আর একটা দেখে নিচ্ছি, নেক্সট দিন এগুলো আবার করাবো। এই যে যেমন দেখো এগুলো দিয়েছে অ্যাভারেজ অফ 12 নম্বর অঙ্কটা, অ্যাভারেজ অফ ফার্স্ট 91 ইভেন নাম্বার। এগুলোর শর্টকাট নিয়ম কীরকম, ইভেন নাম্বার হচ্ছে কোনটা 2468, এই যে ফর্মুলা আছে 2468, এটা এন পর্যন্ত যদি করা হয় এর সামের ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা হচ্ছে ইভেন নাম্বারের সাম, এন ইন্টু এন প্লাস ওয়ান, 2468 আপ টু এন, অল আর ইভেন নাম্বার বাট স্টার্টিং ফ্রম 2 মানে দিস ইজ দ্য ফার্স্ট ইভেন নাম্বার। তো এটা যদি সাম হয়, অ্যাভারেজ বললে কি হবে, লজিকটা কি, এন দিয়ে ভাগ করলে এন প্লাস ওয়ান। তাহলে একটা শর্টকাট নিয়ম হলো যে যতগুলো ইভেন নাম্বার নেওয়া হবে অ্যাভারেজ তার সঙ্গে এক যোগ হবে, এন হলে এন প্লাস ওয়ান। ঠিক আছে, আমাদের এখানে কোশ্চেনটাই বলেছে 91 ইভেন নাম্বার, 91টা ইভেন নাম্বার, অ্যাভারেজ হবে 91 প্লাস ওয়ান, এই উত্তর হবে 92, যেটা অঙ্কটার মধ্যে দেওয়া আছে। তো এই প্র্যাকটিসগুলো একটু আগে থেকে করে রাখতে হবে, ইভেন নাম্বারের সাম, অড নাম্বারের সাম, ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম, তার অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে পরীক্ষা এগুলো তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, আজকেরটা এখানেই এন্ড করলাম, এই পর্যন্ত। এরপরে আবার নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব। ঠিক আছে, থ্যাঙ্কস। ওটা বন্ধ করার নিয়মটা তো বলছি যে আমি স্যারকে একবার ফোন করি করে দেখি। আপনার ডায়াল করা নম্বরটি এখন ব্যস্ত আছে অথবা এই মুহূর্তে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখানে অনুগ্রহ স্টপ করে রেকর্ডিং করে পরে দিলেই হয়ে যাবে, যদি চেষ্টা স্যারকে করুন। জিজ্ঞেস না করে আমি কী করে করবো? করে দেবো, স্টপ রেকর্ডিং করে দেবো। কোনটা স্টপ? ওই যে এইখানেই আছে। হ্যাঁ ওটাই। আচ্ছা, কোন জায়গাটা এটা হয়, স্টার্ট টাইম করে দেবো, স্টপ রেকর্ডিং। কোন জায়গাটা থাকে এটা অপশনটা?